হাসপাতালের জরুরি বিভাগের কক্ষ সংলগ্ন ও প্রবেশপথে মোটরসাইকেল, অটো, অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের অবাধ অবস্থান। এ কারণে জরুরি সেবা নিতে আসা রোগীরা ও তাদের স্বজনরা পড়ছেন চরম ভোগান্তিতে। অসুস্থ রোগীকে দ্রুত ভেতরে নেওয়ার পথ সংকুচিত হয়ে পড়েছে, তৈরি হচ্ছে মানব ঝুঁকি। এই পরিবেশে একটা মানুষ একটা যানবাহন নিয়ে এসে যে একটা দাঁড়াবে, এই দাঁড়ানোর সেই সিচুয়েশন থাকে না। প্রত্যেকটা জায়গায় এই মাথা থেকে ওই মাথার যে লাইনটা, এই লাইনে সবসময় কিন্তু অটো এবং অ্যাম্বুলেন্স সবসময় থাকে। এই যে এখানে মোটরসাইকেল সারিবদ্ধ তো প্রতিদিনকার অভ্যাসই এটা। এটা তো কন্টিনিউ থাকে এখানে। এখানে অটো, রিক্সা, মোটরসাইকেল, এখানে এখনো কিছু হয়নি, তবে সন্ধ্যা হলে দেখা যায়। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনের অংশ এটি। দেখলে মনে হয় এটি কোনো হাসপাতালের প্রবেশপথ নয়, বরং একটি যানবাহনের স্ট্যান্ড। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন, এটা ওই সিরিয়াল দিয়ে মাঝখানে সামনে যে এখনো জ্যাম পাইতে আছে, এটা তো অ্যাম্বুলেন্স আলারা মাথায় না, এটা তো জ্যাম পাইতেছে অটোওয়ালারা। এটা কি অটো স্ট্যান্ড? আমি জানি না, আমি তো আসি না, আমি আজকে আসলাম, চলে যাবো এখন। অটো স্ট্যান্ড কি যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করেন, আমি তো অপেক্ষা আমি করছি না, আমি একজন আসছে চলে যাবো, আমার এখান থেকে আমি ভাড়া মারি না তো। এটা কি অটো স্ট্যান্ড? না, এখানে অটো স্ট্যান্ড না। এটা আমরা এখানে ভাড়া মারি, দীর্ঘ 12-13 বছর ধরে এখানে ভাড়া মারি। আমরা এখানে রুগী নিয়ে যাই, আমরা 5 টাকা করে ভাড়া মারি। অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ মোটরসাইকেল গ্যারেজ, মাইক্রো গ্যারেজ, রিক্সা ভ্যান গ্যারেজ, অবশ্যই একটা গ্যারেজের স্থান থাকতে হবে। স্ট্রেচারে করে আনা রোগীকে ভেতরে নিতে গিয়ে বাধার মুখে পড়ছেন স্বজনরা। অনেক সময় অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না, ফলে সড়কেই রোগীকে নামিয়ে দিচ্ছে। রোগী নামানো ও ওঠার সময় সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এমন ভোগান্তি চোখের সামনে ঘটলেও জরুরি বিভাগের সামনে গাড়ি রাখছেন চালকরা। আমাদের একটা নির্দিষ্ট জায়গা দেখে দেন, সমস্যা নাই। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে কোনো একটা জায়গা নির্ধারিত করে দিক, ওই জায়গাটা আমরা গাড়ি রাখবো, এখানে কোনো যানজটই থাকবে না। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার নিষেধ করলেও অনেকেই তা মানছেন না। প্রভাবশালীদের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াও কঠিন হয়ে পড়েছে, এমনটাই জানান কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম। আমরা এত নিষেধ করার পরেও এরা কোনোভাবেই শোনে না, তার বিভিন্ন কারণ আছে। কারণ এরা সবাই কম বেশি প্রভাবশালীদের লোকই আর কি। আর মোটরসাইকেল যারা রাখে তারা বলে যে এরকম কোনো বিধিনিষেধ নাই এখানে রাখার ব্যাপারে, অথচ ওখানে একটা টাঙানো ছিল, ওটা খুলে নিয়ে চলে গেছে, যেখানে মোটরসাইকেল রাখা যাবে না। আর অটোর ব্যাপার হচ্ছে যে এদেরকে বললে এরা আবার একজোট হয়ে যায়। হ্যাঁ, এদের আবার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সাথে নাকি এদের সংযুক্তি আছে। নানানভাবে এরা উল্টো আমাদেরকে হয়রানি করে। এই ব্যাপারে আমরা এর আগেও প্রশাসনকে জানিয়েছি যে আমরা আসলে ব্যাপারটা কন্ট্রোল করতে পারছি না। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে বসে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হবে, এমনটাই জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। আজকেও আমাদের 250 বেডের তত্ত্বাবধায়কের সাথে আমার কথা হয়েছে যে বিশেষ করে যে অ্যাম্বুলেন্সের স্ট্যান্ডার্ড বিষয়। আর এর আগেও আমি বিশেষ করে ওদেরকে ডাক দিয়েছিলাম, কিন্তু এর ভিতরে ডাকা হয়েছিল, কিন্তু তারা আসে নাই। তো আমরা দ্রুত এই অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের যারা সভাপতি সেক্রেটারি রয়েছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে এটা কিভাবে দ্রুত সমাধান করা যায় আমরা আলাপ করব। দীর্ঘদিনের এই সমস্যা এখন জরুরি বিভাগের স্বাভাবিক সেবায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে, এমনটাই আশঙ্কা রোগী ও তাদের স্বজনদের।